ও জাকারিয়া, গাছের কাছে সাহায্য চাওয়ার আগে আমি আল্লাহর কাছে কেন চাইলি না? কেন একবারও বললি না মালিক আমারে বাঁচান গো? আমি আল্লাহরে কেন বললি না? গাছের কাছে কেন সাহায্য চাইলি? হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা করছে রাজত্ব দিয়া। এত রাজত্ব দিছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এত বড় রাজত্ব আল্লাহ কেউরে অতীতেও দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কাউরে দিবে না। এত সহজ দুনিয়া না। এমনিতেই দুনিয়ায় আল্লাহ পাঠায় নাই, বিনা কারণে পাঠায় নাই, অপ্রয়োজনীয় দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। আল্লাহ বলেন পরীক্ষা না দিয়া সামনে আগাইবার কোনো সুযোগ নাই, বাধ্যতামূলক তোমাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষার থেকে কেউ রেহাই পায় নাই। কথা কি বুঝতেছেন? অনর্থক পাঠাইছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক আমি বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। তোমরা মনে করছো আমি অনর্থক বানাইছি। আমি খাওয়ার জন্য বানাই নাই। খাওয়ার লেগে বানাইলে হাতি যে পরিমাণ খায়, তো হাতি বানাইলে যথেষ্ট। ঘুমের জন্য বানাই নাই। গাদায় যে পরিমাণ ঘুমায় রে, গাদা বানাইলে যথেষ্ট ছিল। তাহলে মানুষ রে কেন বানাইল? অনর্থক মালিক বানায় নাই, অপ্রয়োজনীয় বানায় নাই। আল্লাহ বলেন কেন বানাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। কিন্তু তোমরা ভুলে যেও না, এই পৃথিবী ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না, চিরস্থায়ী না। এই পৃথিবী প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি যে আবার হিসাব নিব। যাদেরকে দুনিয়ায় পাঠাইছি কেউ হিসাব থেকে বাঁচতে পারবি না, কেউ বাঁচার সুযোগও পাবি না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে গো। মালিকের সামনে দাঁড়াইয়া ক্ষণস্থায়ী দুনিয়ার হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। কথা হয় না? বলুন, হিসাব না দিয়া সামনে আগানোর কোন সিস্টেম আছে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ মালিকের সামনে দাঁড়াইতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো ব্যবস্থাও নাই। হিসাব দিতেই হবে, পাই পাই করে হিসাব দিতেই হবে। আমার যুবক ভাইরা, মালিক বলে বাংলা শুন, আমি কেন তোরে দুনিয়ায় পাঠাইলাম একবারও কি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করছস? খাইবার জন্য পাঠাই নাই, ঘুমানোর জন্য পাঠাই নাই, মন গড়া জিন্দেগির জন্য পাঠাই নাই। বান্দারে, সবচেয়ে সম্মানী তরে বানাইছি, সবচেয়ে ইজ্জত তরে দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের যে সম্মান আর মর্যাদা আমি আল্লাহ কাউরে দেই নাই, কাউরে দেই নাই, কাউরে দেই নাই। ফেরেশতারে বানাইলাম আমি আল্লাহ কিন্তু নূর দিয়া। নূর দিয়া ফেরেশতা বানাইয়া, যে ফেরেশতা কোনোদিন গুনার মজা বুঝে না, গুনাহ কি জিনিস চিনে না, এমন ফেরেশতাকে আমি আল্লাহ তোর কদমে সেজদা দেওয়াইয়া তোরে সম্মানী বানায়া দিলাম। তোরে সম্মান দিয়া বানাইলাম। এমন কি তোরে সময় নিয়ে বানাইছি, ধীরে ধীরে বানাইছি, জটপট বানাই নাই। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব আমি বানাইছি অনলি মাত্র 6 দিনে। কয় দিনে? আমি অনলি মাত্র 6 দিনে বানাইলাম। আর মানুষ তুই মাত্র মাফলে হয় 3.5। ছোট্ট একটা মানুষ আমি তোরে কিন্তু জটপট করে বানাই নাই।
10টা মাস 10 দিন লাগাইয়া বান্দা তোরে বানাইছি, বানাইয়া এখানেই শেষ না। এই তুই যে সুন্দর কইরা তোরে বানাইছি, আমি চারটা কসম করছি তোর সুন্দরের বর্ণনা দিতে গিয়া। এই নূরের তৈরি ফেরেশতা, কিন্তু নূরের তৈরি ফেরেশতা সুন্দর আমি আল্লাহ বলি নাই, ফেরেশতা সুন্দর একবারও বলি নাই। আসমান সুন্দর, জমিন সুন্দর, সূর্য চন্দ্র সুন্দর, একবারও কসম করে বলি নাই। কিন্তু মানুষ তোরে বানাইয়া 4টা কসম করে বলছি, তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইয়া আমি দুনিয়ায় পাঠাইলাম পরীক্ষার হলে, পরীক্ষা দেওয়ার জন্য হায়াত দিলাম, হায়াতেরও কসম করলাম। ওয়াল আসর, সময়ের কসম। এই সময়টা তাফসীর কারকরা বলেন সময়ের কসম বলতে আমাদের হায়াতের কসম আল্লাহ বলছেন। হায়াতের কসম করছে, আমি তোরে যতটুকু হায়াত দিলাম সেই হায়াতের কসম রে বান্দা, হায়াতের কসম করে বলি আমি আল্লাহ বলছি। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কেন আল্লাহ কসম কইরা বললেন ক্ষতিগ্রস্ত? কারণ আমাদেরকে আল্লাহ অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমাদের চলা ফেরা, ওঠা বসা, আমাদের আখলাক আর চরিত্র দিকে আল্লাহ বলেন তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত মালিক এমনে বলে নাই, কসম কইরা বলছে আমরা ক্ষতিগ্রস্ত। তাহলে এই জায়গা থেকে আমি আপনি কেমনে গো বেঁচে যাব? বাঁচার সুযোগ আছে না নাই? আছে। আল্লাহ রাগ কইরা কইছে কসম তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিকের যে মায়া দয়া বেশি, এই জন্য অপশন রাখছে 4টা। জোরে কোন কয়টা? 4 অপশন রাখছে। বলছি তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা অপশন যদি পালন করস ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। এই 4টা অপশনের মধ্যে সর্বপ্রথমটাই হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান। ঈমান 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 এমন একটা জিনিস, ক্যান্সারের আনসার আছে কিন্তু ঈমান হারা হইলে আর কোনো আনসার নাই, ডাইরেক্ট শেষ। এই জন্য ঈমানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। ঈমান বড়, সবচেয়ে বড় একটা দৌলত, সবচেয়ে বড় নিয়ামত। এটা যদি কেউ একবার হারায় আর কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো সিস্টেম নাই। একবার যদি ঈমান হারা হইয়া মারা যান আর কোনদিন জান্নাতের ঘ্রাণও পাবেন না, আশা তো দূরের কথা। এই জন্য আল্লাহ সর্বপ্রথম নাম্বার 1-এ রাখছে ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ঈমানান। আমার যুবক ভাইরা, যেই মাত্র আমরা ঈমান আনবো, ঈমানের উপরে অটল থাকবো, তখন আল্লাহ বলেন আমি পরীক্ষাও শুরু করে দিব। কারণ ঈমানদার ঈমানের পরীক্ষা দিয়েই তো জান্নাত পাবে, বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিবে না রে। পরীক্ষা দিবে, কারণ এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যাদেরকে আল্লাহ পরীক্ষা নেয় না। এই যুবক ভাইরা, বলুন যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা হলো মাসুম। কথা কয় না দি? আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। তাহলে নিষ্পাপ নবীদেরকেও আল্লাহ পরীক্ষায় ফালাইলো কেন? উম্মতেরা রে, এই কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করা দরকার, বারবার চিন্তা করা দরকার। যেই নবীদের গুনাহ নাই, গুনাহ নাই, কিন্তু তারা পরীক্ষা দিছে, পরীক্ষা ছাড়া একজন নবীর আল্লাহ ছেড়ে দেয় নাই। কোন নবীর আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করছে, কোন নবীর আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করছে, কোন নবীরে আমার আল্লাহ কিন্তু মাছের পেটের ভিতরে রাইখা পরীক্ষা করছে, কোন নবীরে জেলখানায় ঢুকাইয়া পরীক্ষা করছে, কোন নবীরে আগুনে ফালাইয়া পরীক্ষা করছে। শত শত নবীদেরকে কোন নবীরে আল্লাহ অসুস্থ বানাইয়া পরীক্ষা করছে। কোন নবীরে পরীক্ষা ছাড়া মালিক ছেড়ে দেয় না। নিষ্পাপ নবীদেরকে যদি পরীক্ষা ছাড়া ছেড়ে না দেয়,
তোমার আর আমার গুনার অভাব নাই, আকাম কুকামের অভাব নাই। নিজের দাবি করবা ইমানদার, আর আল্লাহ বুঝি বিনা পরীক্ষায় তোমার চিরস্থায়ী জান্নাত দিবে, এমন কথা তো পাগলেও বিশ্বাস করবে না। আমরা তো পাগল না, সবাই তালে ঠিক আছি, সবাই কিন্তু ঠিক আছি, কেউ পাগল না। নিজের বুঝ আমরা সবাই বুঝি, কথা হয় না দি? নিজের বুঝ সবাই বুঝি, পাগল না আমরা, পাগল না আমরা, সুস্থ। কিন্তু সুস্থ মানুষ ওই একটা কথা কেন বুঝি না, নবীদেরকে আল্লাহ বিনা পরীক্ষায় ছেড়ে দেয় নাই রে। তোমারে আমারে কেমনে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিবে? এই জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সময় কিন্তু কম, পরীক্ষার হলে বেশি সময় দেয় না, বেশি সময় দেয় না। পরীক্ষার হলে সময় থাকে বড় কম। এই জন্য পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার সাথে সাথেই লিখতে শুরু করে দেওয়া, কারণ কোন সময় কাগজ টান দিয়া নিয়ে যাবে এটার কোনো নিশ্চয়তা নাই। তাই আল্লাহ বলেন, দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইলাম আমি, কিন্তু পরীক্ষার মেয়াদ সহ পাঠাইছি, সময়ের মেয়াদ আছে। হঠাৎ করে আমি মালাকুল মউত আজরাইল পাঠায়া দিব, আর হলের ভিতরে একটা সেকেন্ডও থাকতে দিবে না। এজন্য পরীক্ষার হলে আমরা ঢুকে গেছি, যখন বালেগ হইছি তখন পরীক্ষার হলে ঢুকছি। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পরীক্ষা চলতে থাকবে। সাবধান, এই জগতের পরীক্ষায় যদি একবার কেউ ফেল মারে রে, দ্বিতীয়বার পাস করার কোনো সুযোগ নেই। কথা হয় না? দুনিয়ার হলে যদি পরীক্ষায় একবার ফেল করে আরেকবার পাস করার আশা আছে, কিন্তু দুনিয়া নামক পরীক্ষার হলে একবার ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেও ঢুকতে দিবে না। আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, আপনাদের হাতে পায়ে ধরে বলি, গভীর রাত হয়ে গেছে, নুজুলে রহমতের দ্বার প্রান্তে আমরা চলে আসছি। কথাগুলি দিলের কান লাগায়া শোনার চেষ্টা করি। এই পৃথিবীতে নবী রাসূলদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই, পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই। আইয়ুব নবীর নাম আপনারা শুনছেন, জাকারিয়া নবীর নাম শুনছেন, ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনছেন। এমন কোন নবী নাই গো যাদেরকে পরীক্ষা নেয় না। ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ কতবার পরীক্ষা করছে, সব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। কোন পরীক্ষায় 99 না 100% নাম্বার পাইছে ইব্রাহিম খলিলুল্লাহ। ছেলে ইসমাইলকে কোরবানির সময় আল্লাহ পরীক্ষা নিছে, পাস করছে 100 নাম্বার পাইয়া। আগুনের মধ্যে পড়ে গেল, আল্লাহ কয় সেখানে 100 নাম্বার পাইছে। আবার সন্তানরে পাহাড়ে রাইখা, বিবি বাচ্চারে রাইখা উনি চলে গেলেন দূর, বহু দূর। পিছনে একবারও ফিরে তাকাইলেন না। দুধের বাচ্চা, মা এবং শিশু বাচ্চাকে দুইজনকে এক জায়গায় রেখে, যেখানে পানি নাই, কোন ধরনের খাবারের ব্যবস্থা নাই, নির্জন একটা জায়গায় রেখে আল্লাহ হুকুম দিছে, ইব্রাহিম রে চলে যাও দূর, বহু দূরে। পিছনের দিকে একবারও তাকাইল না। সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাস হয়ে গেল। এই জন্যই আল্লাহ লকব দিছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। পরীক্ষায় পাস করছে। জাকারিয়া নবীর নাম শুনছেন, বহু বছর দাওয়াত দিল, কিন্তু উম্মতেরা দাওয়াত গ্রহণ করে না। উল্টা জাকারিয়া নবীরে মারার জন্য দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে জাকারিয়া নবী একটা বিশাল গাছের সামনে গিয়া দাঁড়াইছে। গাছের কাছে গিয়া বলে, গাছ রে, পিছনে শত্রু বাহিনী, কি করা যায়? গাছ দুই মাঝখান দিয়া ফাঁক হইয়া বলে, পয়গম্বর আপনি আমার ভিতরে আসেন। যেই মাত্র ভিতরে ঢুকছে, গাছ আগের মতো ওনারে গিলে ফেলছে। জাকারিয়ার বাহিনী আইসা আনতে চাই, কিন্তু সে পলায়া গেছে। শয়তানে কয়টার ভিতরে আছে, এরা ভাই বাইরিয়া ফিরের সামলা দিলাম। ফাইজলামি করেন মিয়া, গাছের ভিতরে কি মানুষ ঢুকতে পারে? রাগ ওনারই কথা, গাছের ভিতরে কি মানুষ ঢুকতে পারবো? কিন্তু শয়তান তো ডাইরেক্ট কইতে পারে না যে আমি মিস্টার ইবলিস। এত কয় না যে আমি শয়তান, এত ভালো মানুষের সুরত ধরছে। লাস্টে কয় কেমনে বিশ্বাস করাইতে পারে? ওই দেখেন গাছের ভিতরের বাহিরে একটা জাকারিয়া মুজিজায় গাছ সরে গেছে। কয় জাকারিয়া নবী জাদু জানে। এখন এর বিশ্বাস হয়েছে, হইতে পারে। কাপড়ও দেখা যায় পাঞ্জাবি ভরা ছিল।
এখন জাকারিয়া পয়গম্বরকে তারা মারার জন্য প্রস্তুতি নিল। খরাত চিনেননি? কথা নবী যাওয়া খরাত চিনে না তো এটা গুতা দিয়ে ফোন লাগে কেন? খরাত লই আইছে গাছ কাটতো। চিন্তা করেন এই উম্মত কত জাহেল, তারা নবী মেরা লায় কি পরিমাণ খারাপ ছিল। করাত জাকারিয়া নবীর কানে আসতেছে। জাকারিয়া নবী দেখে করাত যেভাবে সামনে আগাইতেছে মাথা 2 ভাগ করে লইব নিশ্চিত। এবার জাকারিয়া নবী বলেন, মালিক আমার আপনি বাঁচান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জাকারিয়া বেঁচে গেলি, বেঁচে গেলি। যদি তুই আমার শরণাপন্ন না হইতি, তোর নবুয়ত আমি চিনায়া নিতাম। আমি তোমার নবুয়ত চিনায়া নিতাম। শয়তান, এটা শয়তান বুঝতে পারছে। যেই মাত্র করাত আসছে জাকারিয়া নবীর ভিতরে আল্লাহর কাছে আশ্রয় চাইছে। আল্লাহ কয়, জাকারিয়া রে, আমারে টাকার কারণে নবুয়ত বহাল রাখলাম, চিনায়া নিব না, কিন্তু একটা টু শব্দ করবি না। ও জাকারিয়া, গাছের কাছে সাহায্য চাওয়ার আগে আমি আল্লাহর কাছে কেন চাইলি না? কেন একবারও বললি না, মালিক আমারে বাঁচান গো? আমি আল্লাহরে কেন বললি না? গাছের কাছে কেন সাহায্য চাইলি? চাইলি তো চাইলি, আবার আমি আল্লাহরে যেহেতু স্মরণ করলি, আমি তোর নবুয়ত নিব না রে জাকারিয়া। কিন্তু আমি আল্লাহর ওয়ার্ডার হলো একটা টু শব্দ করবি না। এই মুহূর্তে তোর মাথার উপর করাত চলবে, 2 টুকরা করবে রে জাকারিয়া তড়ে, কিন্তু হ্যাঁ হু করবি তো নবুয়ত ছিনায়া নিব। জাকারিয়া নবী বুঝতে পারছে আমার উপরে পরীক্ষা চলতেছে। আল্লাহ জাকারিয়া নবীর উপরে পরীক্ষা চালায়া দিল। জাকারিয়া নবী একেবারে দাঁড়ায় আছে, করাত মাথার উপর দিয়া চলতেছে। বলুন এটা কি স্বাভাবিক? দটাও পড়ে নাই, কারণ মালিকের নিষেধ। পরীক্ষা চলতেছে। জাকারিয়া নবীও পরীক্ষায় 5 ডিভিশনে পাস করছে, নাম্বার কম পায় নাই। আল্লাহ বলেন, পরীক্ষা ছাড়া আমি কাউরে ছেড়ে দেই নাই। যুবক ভাইরা আমার, আপনারা জানেন হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা করছে রাজত্ব দিয়া। এত রাজত্ব দিছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এত বড় রাজত্ব আল্লাহ কেউরে অতীতেও দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কাউরে দিবে না। এত বড় রাজত্ব সুলাইমান নবীরে দিছে। গোটা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান নবী। শুধু মানুষের বাদশা নয়, সুলাইমান নবী ছিল জিন্নাতের নবী, সমস্ত কিছুর নবী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর 300 বউ দিছিল, ওনার বান্দি ছিল 700 বান্দি, 300 বউ 1000। তারপরে আল্লাহ বলেন, সুলাইমান রে আমি পক্ষী কুল ছিল ওনার বাহিনী, জিন্নাতরা ছিল ওনার বাহিনী, মানুষ ছিল ওনার বাহিনী। এত বড় রাজত্ব দিছে সুলাইমান নবীর আল্লাহ একটা বিমান দিছে। বিমান দিয়া তেল ছাড়া পানি ছাড়া বিমান উঠতো 1 লক্ষ যাত্রী নিয়া। এখন উন্নতির যুগ, 2024 সাল। এই 2024 সালে উন্নত যুগে আজ পর্যন্ত 10,000 যাত্রী ধরে এমন কোন বিমান পৃথিবীতে আবিষ্কার হয় নাই। 10,000 যাত্রী যে কোনো জায়গায় ল্যান্ড করত, কোন ধরনের এয়ারপোর্টের দরকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুলাইমান নবীর এত বড় রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমার মালিক রে ভুলে নাই। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন বলবে, আল্লাহ আমি ব্যস্ত ছিলাম গো, আমি তো এলাকার চেয়ারম্যান ছিলাম, আমি সর্দার ছিলাম, মাতব্বর ছিলাম, মেম্বারে ছিলাম, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি শেখ হাসিনা ছিলাম। আল্লাহ হয়তো এর উপরে আমার জামাইয়ের যে কিলু মাঝে মধ্যে টান মারতো চায়, জামাইয়ের বাড়ির বরযাত্রীরা চট্টগ্রাম নিত চায়, কথা ঠিক নেই। এই দেশ চালাইতে গিয়ে আমি হাজার হাজার মানুষ মারতে হইছে আমার।
কত মানুষ যে মারছি বাংলাদেশটা থাকার জন্য না। আল্লাহ বুশারে জিগাইব, আল্লাহ ট্রাম্পরেও জিগাইব, আল্লাহ জো বাইডেনরেও জিগাইব, ওয়াং সাং সুচিরেও জিগাইব, এরপরে আমরার প্রধানমন্ত্রীর জামাইরেও জিগাইব, এক দুনিয়াতে কি করছিলি? কয় আল্লাহ আমি দেশ চালাইতে গিয়ে ব্যস্ত ছিলাম। কেউ কয় আমি প্রাইম মিনিস্টার, কেউ কয় প্রেসিডেন্ট, কেউ কয় আমি এমপি। আল্লাহ কয় দেখ চিনস নি? না চিনি না। চিনবে কেমনে? চিনবে কেমনে? আকাম কোকাম নিয়ে ব্যস্ত ছিলি, আমার সুলাইমান চিনবি কেমনে? তাকায়া দেখ, তুই ছোট্ট একটা দেশের মেম্বরা ছিলি, চেয়ারম্যান না ছিলি, এমপি ছিলি, মন্ত্রী ছিলি, তাই তোর ব্যস্ততায় আমি আল্লাহরে ডাকতে পারস না। আমার সুলাইমান রে আমি গোটা পৃথিবীর বাদশা বানায়া দিলাম, বউ বানায়া দিলাম, যেন ব্যস্ত বেড়ে যায়। 300 বউ দিলাম আমি, তারে এতগুলা জিনিসের দায়িত্ব দিলাম, এমনকি পাখিরাও ওনার কথা শুনত, পিপিলিকাও কথা শুনত। এত ব্যস্ত বানায়া দিছি আমার নবীরে, কিন্তু এত ব্যস্ততার মাঝেও আমি আধা ঘন্টারে বাইরা, জনমের বাইরানি বাইরা, শেখ হাসিনারও বাইরা, মুদ্দারও বাইরা, জুতা দা বাইরায়া জিগা যে তোরে আমি আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিলাম সুলাইমান রে, আর তোরে সামান্য দেশ দিয়া তুই সময় বাস না। কোন ভিড়াইবনি কথা কই না, আধা ঘন্টার নিচে না, জুতা দা খালি বাইরে। আল্লাহ বলেন জুতা দা বাইরাইয়া, সময়ের অভাব নাই, অভাব শুধু আল্লাহর বেলা। আল্লাহ কয় আমার সুলাইমান রে এত বড় রাজত্ব দিও বললো না। গেল এক দল, আরেক দল কইব আল্লাহ তুই কেন? আল্লাহ জিগে তুই কি তা গোলামি করছত না? কয় আল্লাহ আমার জ্বর আছে, আমার শরীরটা বড় দুর্বল, আমি দাঁড়াইলে মাথা ঘুরায়, আমার পেট ঘুরায়। 18 বছর পর্যন্ত আমার আইয়ুব নবী বিছনার থেকে উঠতে পারে নাই। আমার আইয়ুব রে আমি দেশের বাদশা বানাইছি। আইয়ুব নবী ছিল দেশের বাদশা গো, ধন সম্পদ আল্লাহ। শয়তানে আমার স্পেশাল কিছু ক্ষমতা দেন, আল্লাহ দিলাম। শয়তান ক্ষমতা পাইয়া আইয়ুব নবীর সমস্ত উটের ফাল ধ্বংস করে দিছে। হাজার হাজার উট ছিল, উট গুলা নিমিষেই ধ্বংস করে দিছে। আইয়ুব নবীর কাছে খবর আসছে, হুজুর উঠতে যখন স্লোগান উঠবার লেগে উঠতেছে, দেলাই তুমি স্লোগান